Us, hope you are healthy and hearty by the grace of Almighty Allah. Welcome on my class. Today I am going to start my lesson. খেয়াল করো ইফ দ্বারা গঠিত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করা নিয়ম। প্রথম লক্ষ্য করো ইফ দ্বারা গঠিত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল ও কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করার নিয়ম। ইফ থেকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তুলে দিবে, তারপর উইদাউট বসিয়ে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে অপর কলসটি লিখবে। নাম্বার রুলের এক, সিম্পল মানে কমপ্লেক্স নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে সিম্পলে করবো এটা। দ্বিতীয়টা হলো এবার করেকে যদি কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করি তাহলে কী করতে হবে, ইফ থেকে ইফের ক্লজের মূল ভার্ব বসে অর দ্বারা বাক্যটিকে যুক্ত করে অপর ক্লজটি লিখবে। আমি এক্সাম্পলে থ্রো করছি, যেমন if you do not work hard you will fail in the exam. খেয়াল করো রুলে কী বলছে, ইফ দ্বারা গঠিত নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল ও কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করার নিয়ম। ইফ থেকে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব তোমাকে তুলে দিবে। তাহলে ইফ ইউ ডো নট ওয়ার্ক হার্ড, ইফ প্লাস সাবজেক্ট ডো নট অক্সিলারি ভার্ব এটা তুলে দিবি, তুলে দিয়ে বসাতে হবে এর পরিবর্তে উইদাউট ওয়ার্কিং হার্ড। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম। খেয়াল করো ইফ প্লাস সাবজেক্ট ডো নট তুলে দিলাম, উইদাউট বসাইয়া মূল ভার্ব ওয়ার্ক সঙ্গে আইনজি যুক্ত করে অপর করে শিখলাম। এবার দেখে আমরা আরেকটি উদাহরণ দিচ্ছি, 2 ইফ উই ডো নট রিড newspapers we will not discover new things. Just ওঠার মতোই without reading newspaper will not discover new things. এবার আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যাব। আমরা কম্পাউন্ড লিখব। আমি বলছিলাম যে ইফ যুক্ত ক্লজের স্টার্ট হয়েছে, তো ইফ যুক্ত ক্লজের মেন ভার্ব লিখবি, তাহলে মেন ভার্ব এখানে ওয়ার্ক। করেंगे ওয়ার্ক
hard or nochet you will fail in the exam. If you do not study seriously, you will lag behind. কম্পাউন্ডে যাব, ইফ থেকে অবজেক্টের বার পর্যন্ত দেবে, লিখতে হবে স্টাডি সিরিয়াসলি or you will lag behind. Dear learners, বাক্যের কর্তা যদি ফার্স্ট পার্সন ও থার্ড পার্সনে থাকে তাহলে লেট দেওয়া বাক্য আরম্ভ করতে হবে। যেমন ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, খেয়াল করতে হবে ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি সে কঠিন পরিশ্রম না করে তাহলে হি উইল বি আনসাকসেসফুল ইন লাইফ, তাহলে সে জীবনে কি ব্যর্থ হবে। এটাকে যদি সিম্পলে যায় তাহলে যদি তোমরা করো যে উইদাউট ওয়ার্কিং হার্ড হি উইল বি আনসাকসেসফুল লাইফ, হি উইল বি আনসাকসেসফুল ইন লাইফ, ওকে। বাট এখন যদি এটা কম্পাউন্ড করা যায় থার্ড পার্সন যেমন ফার্স্ট পার্সন নিজকে নিজে কেউ প্রশ্ন করে না, খেয়াল করতে হবে। এবং থার্ড পার্সন বলা তাদ্রবী, তাহলে লিখতে হবে লেট হিম, আমি কম্পাউন্ড সেন্টেন্সটা করে দেখাচ্ছি, লেট হিম ওয়ার্ক হার্ড or otherwise he will be unsuccessful. If he does not work hard, he will be unsuccessful. Compound. Let him work hard or he will be unsuccessful. Number 2, if you do not try hard, যদি আমরা কঠোর পরিশ্রম না করি তাহলে উইল ফেল ইন লাইফ, তাহলে আমরা জীবনে ব্যর্থ হবে। তাহলে এটা সিম্পল, উইদাউট ট্রাইং হার্ড উইল ফেল ইন লাইফ, ওকে। বাট এবার আমরা কম্পাউন্ডে নিয়েছি, তাহলে যেহেতু এখানে ফার্স্ট পার্সন উল্লেখ আছে তাহলে লেট প্লাস সাবজেক্ট or অবজেক্ট ফর্ম, তাহলে লেট আস ট্রাই হার্ড, let us try hard or we will fail in life. এর দ্বারা গঠিত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স করা বাই ভার্ব প্লাস আইএনজি বাকি অংশ পুরোটা লিখলাম না, তো জানো। তারপরে কম্পাউন্ডগুলো মূল ভার্ব এর দ্বারা যুক্ত করে বাকি অংশ, যেমন if you play well, win the match, okay, if থেকে সাবজেক্ট উঠে যাবে বাই, নিয়ম অনুযায়ী বাই প্লেইং ওয়েল you will win the match. তো খেয়াল করো শিক্ষার্থী, if you play well you will win the match. Simple, by playing well you will win the match. Compound main verb play well and you will win the match. Hey, ready?
আমি আজকের যে নিয়মটি দিলি এটি বাড়িতে বসে চর্চা করবে, বেশি বেশি চর্চা করবে, আর আগের যে ক্লাসটি করছে এগুলোও দেখবে। আশা করি তোমরা অত্যন্ত উপকৃত হবে। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।